স্বামী এবং স্ত্রী এই দুজনের কথা সমাধানের জন্য কোনো বন্ধু বা স্ত্রীর কোনো বান্ধবীর কাছে বলা যাবে কিনা? না, এটা এটা হচ্ছে যে আমি যেটা আগে বললাম আর কি, যে স্বামী স্ত্রী তো সম্পর্কটা আমরা আগে বলেছি যে হুন্না লেবাসুল লাকুম কুনতুম লিবাস। আমি আমার পোশাকের সমালোচনা করলে তো হবে না। স্বামী স্ত্রী সবচেয়ে ভালো হলো যে প্রথমত নিজেরা চেষ্টা করতে হবে। আচ্ছা আচ্ছা, একান্ত যদি নিজেরা না পারে তাহলে নিজেদের পরিবারের বিশ্বস্ত, কোরআনে কারিমে আছে ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, দুই পক্ষের যদি খুব মারাত্মক পর্যায়ে চলে যায়, দুই পক্ষের দুজন প্রতিনিধি থাকবে, তারা বসে আলোচনা করবে। আচ্ছা, বাইরের থার্ড পার্টিকে বলা যাবে না, কারণ পরিবারের লোকরা কিন্তু এটাকে আমানত হিসেবে রাখবে। এবং স্বামী স্ত্রীর সম্পর্কটা এত মধুর যে এই সম্পর্কের মধ্যে এত আছে যে আপনি স্ত্রী যখন রাগান্বিত হলে স্বামী একটু সিম্বল থাকবে, আচ্ছা, নরম থাকবে, রিল্যাক্সে থাকবে। আবার স্বামী রাগান্বিত হলে স্ত্রী রিল্যাক্সে থাকবে। এটা কি সম্ভব? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি। আচ্ছা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আয়েশা তুমি যখন রাগ হও আমি কিন্তু বুঝতে পারি। মা আয়েশা বলেন যে আসলে কীভাবে বোঝেন আপনি? বলছে তুমি যখন বলো কোনো কিছুর ব্যাপারে না করার সময় বলছে লা ওয়া রব্বি মুহাম্মদ, আমি তখন বুঝি যে তুমি আমার উপর খুশি আছো, না তুমি খুশি আছো। আর যখন তুমি বলো যে লা ওয়া রব্বি ইব্রাহিম, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ হয়েছো। সুবহানাল্লাহ। এবং আরেকটি ঘটনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি একদিন তার এক স্ত্রীর ঘরে, উম্মুল মুমিনিনের ঘরে, তখন আরেক উম্মুল মুমিনিনের ঘর থেকে তার জন্য একটা খাবার পাঠানো হয়েছে। তো এই উম্মুল মুমিনিন তিনি খুব রেগে গেলেন যে ওই বাসা থেকে কোনো খাবার আসলো, তিনি আজকে তো আমার ডিউটি, খাবারের পাত্রটা ভেঙে ফেললেন, মানে খাবারটা ফেলে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাগ হলেন না, রাগ না হয়ে তিনি ওই যে সাহাবী নিয়ে আসেন তাকে বললেন যে তোমাদের মায়ের আত্মসম্মানে লেগেছে। তো তিনি কিন্তু তার স্ত্রীকে সম্মান করলেন কিন্তু এখানে। আবার পাশাপাশি যেই ঘর থেকে আসছে সেই ঘরের বাটিটা এই ভাঙ্গা বাটি ফেরত দেন, তিনি নতুন বাটি ফেরত দিয়েছেন। শুনবো বিস্তারিত। ওনাকেও সম্মান করলেন, ওনাকেও সম্মান করলেন। দর্শক অপেক্ষা করছে, একটা ফোন নিয়ে নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর একটু বিরক্ত করি, আমার নাম শফিউল্লাহ, বাড়ি কুমিল্লা, থাকি চট্টগ্রাম। জি বলুন প্লিজ। কথা হলো যে মৃত্যু ব্যক্তি কবরের পাশে দাফন করলে সে কি আমাদের পায়ের আওয়াজ বা আমাদের কথোপকথন বা মাহফিল কুরআন তেলাওয়াত ইত্যাদি কি শুনতে পান? আচ্ছা আচ্ছা, মৃত ব্যক্তি কবরে বসে আমাদের শব্দ বা কথাগুলো শুনতে পান কিনা? থাকুন আরটিভির সাথেই। আমাদের আরো একজন দর্শক আছে, আরেকটা ফোন নিচ্ছি। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন প্লিজ। জি জি আপনার, হ্যালো, আপনার কি আর কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ জি প্লিজ, দর্শক শুনতে পাচ্ছেন? সম্ভবত আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি ট্রাই করুন, ইনশাল্লাহ আমাদের পেয়ে যাবেন। মৃত ব্যক্তি কবরে শুনতে পান কিনা? জি, কোরআনে কারিমে আছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, যিনি কবরে মানে মৃত্যু ব্যক্তির তোমাকে শুনতে পায় না, এটা হাদিস মানে পবিত্র কোরআনে কারিমে আছে। কিন্তু কিছু হাদিস আছে মৃত্যু ব্যক্তি আমাদেরকে এইভাবে শুনতে পায় না, কিন্তু কিছু হাদিস দ্বারা অনুমান করা যায় যে ওনারা অনুমান করতে পারেন যে আমরা কি করি। যেমন একটা হাদিস আসছে যে তোমরা যখন মাইয়াতকে দাফন করো ফাসালু লাহু তাসাব্বুত, তখন সে যেন দৃঢ় থাকতে পারে, তোমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকো। তো যখন এরা চলে যায়, যখন সবাই চলে যায়, তখন আপনার মুনকার নাকির এসে তাকে প্রশ্ন করে। তো মৃত্যু ব্যক্তি আমাদের উপরের কিছু বিষয় অনুমান করতে পারেন, কিন্তু আমরা কিন্তু এটা টের পাই না। তারা বুঝেন কিনা আমরা এটা টের পাই না, বিষয়টা হয়তো উনি ভালো বুঝবেন। যে আর আমরা তাদেরকে কোনো কিছু শুনাইয়া তাদের কাছ থেকে যে এটার রিপ্লাই আনবো, ফিডব্যাক নেওয়া যাবে না। আসলে কি ফরম্যাট করেছে আল্লাহ, ফিডব্যাক নেই।